ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল। আমি শৈতিকা আর এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আজকে আমি যাচ্ছি ডুয়ার্স কলকাতা থেকে, তাই আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে মোটামুটি 8:30টার সময়, আর এখন বাজছে 7:30। তাই আমার সুপার এক্সাইটেড বন্ধুবান্ধব লেগে পড়েছে ছবি তোলার কাজে। My friends are almost done with their poses and pictures. Now we'll take our seats and we'll leave for Dooars. Let's meet tomorrow morning. Finally, it's Friday morning and the morning is so refreshing. এখন বাজছে সকাল 7:30, আর মোটামুটি 7টা থেকে আমার বন্ধু বান্ধবগণ নাচানাচি আর গল্প আড্ডা শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ জমজমাট ব্যাপার স্যাপার। এটা আমাদের 3 দিনের শর্ট উইকেন্ড ট্রিপ, তাই কেউ 1 মিনিট সময়ও বোর হয়ে বসে নষ্ট করতে রাজি না। আর ঘন্টা 2 পরে স্টেশনে নেমে আপনাদের সাথে আবার মিট করব। Now it's 9:30 AM in the morning and we have reached to Mal Junction. আমরা স্টেশনে পৌঁছানোর আধ ঘন্টা আগেই আমাদের গাড়ি স্টেশনে চলে এসেছে আমাদেরকে পিক আপ করার জন্য, আর এখন বাইরের পার্কিং লটে ওয়েট করছে আমাদের জন্য। এখন আমরা সেখানেই যাব অ্যান্ড দেন উইল লিভ ফর আওয়ার রিসর্ট। আমরা মোটামুটি 12 জন আছি, তাই আমরা 2টো গাড়ি বুক করেছি, আর এখন আমাদের লাগেজ লোডিং কমপ্লিট হলেই আমরা আমাদের রিসর্টের জন্য স্টার্ট করব। স্টেশন থেকে রিসর্ট অবধি প্রায় 2-2.5 ঘন্টার জার্নি আমাদের করতে হবে, তাই খিদে পাচ্ছিল বলে মাঝ রাস্তাতেই আমরা আমাদের ব্রেকফাস্টে সেরে নিয়েছি। অ্যাট লাস্ট আমরা আমাদের রিসর্টে পৌঁছালাম। আমাদের রিসর্টের নাম কাদম্বিনী জঙ্গল রিসর্ট। এটা প্রায় ডুয়ার্সের লাস্ট রিসর্ট, এরপরে শুধু জঙ্গলই পাওয়া যাবে। এখন বাজে দুপুর 1:45। আমরা এখন চেক ইন করবো, ফ্রেশ হব, আর তারপরে আমরা আমাদের লাঞ্চ নেব। রুমে যাওয়ার আগে আমরা রিসর্টের চারিপাশটা একটু ঘুরে দেখব। রিসর্টটা যথেষ্ট সুন্দর, আর চারিপাশে বেশ একটা মনোরম শান্ত পরিবেশ। সামনেই একটা ছোট সুইমিং পুলও আছে, আর রিসর্টের ভেতর দিকে একটু হেঁটে এগিয়ে গেলেই ওখানে একটা গ্রাউন্ডও করা আছে। এই গ্রাউন্ডে আপনারা যে কোনো গেম প্ল্যান বা বনফায়ার করতে পারেন, আর তার ঠিক পেছনেই আছে একটা চায়ের বাগান। এটা হলো রিসর্টের ক্যান্টিন, আর ক্যান্টিনের বাইরে এভাবে চেয়ার পাতা আছে। আপনারা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে এখানে খাবার খেতে পারেন। এটা হলো রিসেপশন। এবার আমরা চেক ইন করে আমাদের রুমে যাব। আমরা টোটাল 4টে রুম নিয়েছি, 2টো 4 বেডের রুম আর 2টো ডাবল বেডের রুম। রুমগুলো কেমন আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের তো রুমগুলো যথেষ্ট পছন্দই হয়েছে। প্রত্যেক রুমেই একটা করে সেন্টার টেবিল আর বেতের সোফা আছে, আর তার সাথে আছে একটা করে ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রব। এবার আমরা ফ্রেশ হব, আর তারপরে লাঞ্চ করে আজকের ভিজিটে বেরোবো। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমরা রাস্তার ধারে জঙ্গলে দেখতে পেলাম একটা ময়ূর। আজ প্রথম দিন আমরা যাচ্ছি মূর্তি রিভার ভিজিট করতে। মূর্তি রিভার ভিজিট করতে 2-2.5 ঘন্টা সময় লাগে। মানুষজন ওখানে সময় কাটানো পছন্দ করেন, তাই আজ ফার্স্ট দিনের প্ল্যানিংয়ে আমরা শুধু এটাই রেখেছি, যাতে সেকেন্ড দিন আমরা আমাদের সময় সেভ করতে পারি আর বাকি সাইট সিনগুলো ভালোভাবে করতে পারি। এখন আমরা মূর্তি রিভারে পৌঁছে গেছি, তো চলুন এক্সপ্লোর করি। এটা মূর্তি রিভার, আপনারা দেখতেই পাচ্ছেন নদী এখন একেবারেই শুকনো। সবাই নদীর ওপর ঘুরে বেড়াচ্ছে আর এনজয় করছে। ওয়েদার খুবই সুন্দর আর মনোরম। যদি আপনারা ভর্তি নদী দেখতে চান, তবে বর্ষার পরে পরে, মানে ওই ধরুন জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর এই সময় যদি আসেন, তাহলে হয়তো নদী একটু ভরা থাকতে পারে। কিন্তু আপনারা যদি বছরের অন্য সময়েও আসেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে ওয়েদার খুবই সুন্দর, খুবই রিফ্রেশিং। বরঞ্চ নদী যদি একটু শুকনো থাকে, নদীতে নেমে এনজয় করতে সুবিধা হয়। আর নদীতে একবার নামলে কোথা দিয়ে 1.5-2 ঘন্টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না।
আশা করি আপনারা এখানে ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছেন এখানে অ্যাটমসফিয়ারটা ঠিক কীরকম, এতটাই পিসফুল যে আমাদের আর রিসর্টে ফিরতে ইচ্ছাই হচ্ছে না। বাট যাই হোক, ফিরতে তো হবেই। তাই মূর্তি রিভার ভিজিট শেষ করে আমরা রাস্তায় উঠে এলাম। আর রাস্তায় উঠে আসতেই রাস্তার ঠিক অপোজিটে একটা কাকিমার দোকান দেখতে পেলাম, যেখানে কাকিমা গরম গরম চা আর মোমো বানাচ্ছেন। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু গরম গরম চা আর মোমো পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই আমরা টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট দোকানে গেলাম আর গরম গরম চা আর মোমো এনজয় করলাম। আর আধ ঘন্টা ধরে আমাদের খাবারটাকে এনজয় করার পর ফাইনালি আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এভাবেই আমাদের ট্রিপের প্রথম দিন শেষ হলো। যদিও বা এখনও রিসর্টে ফিরে আমাদের স্ন্যাক্স, সন্ধ্যার এনজয়মেন্ট আর ডিনার বাকি আছে। আজ সেকেন্ড দিন আর এখন বাজছে ভোর 5টা আর আমরা মর্নিং ওয়াকে যাব বলে রেডি। এখনও ঘুম থেকে প্রায় কেউই ওঠেনি, শুধু আমরা কয়েকজনই উঠেছি। আর উঠেই আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। আমি আপনাদেরকে আগেই বলেছি আমাদের রিসর্টের পেছনে চায়ের বাগান আছে, আর আমাদের রিসর্টের সামনের রাস্তাটা রিসর্টের পাশ দিয়ে বেঁকে গিয়ে ওই দিকেই গেছে। তো আমরা সেই দিকটাতেই হাঁটা দিলাম। রাস্তার একপাশে জঙ্গল আর একপাশে চায়ের বাগান, আর তার উপরে সূর্যের আলো পড়ে কী যে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়েছে তা বলে বোঝানো যাবে না। ডুয়ার্সের এই জঙ্গলে প্রচুর ময়ূর পাওয়া যায়, তাই আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই জোরে জোরে ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। আর ভোর রাতে আমাদের রিসর্ট থেকেও ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। জীবনেই প্রথমবার আমি এত কাছ থেকে ময়ূরের ডাক শুনলাম। তো যাই হোক, মর্নিং ওয়াক শেষ করে আমরা যখন রিসর্টে ফিরে এলাম তখন আমার বাকি বন্ধুবান্ধবগণও উঠে পড়েছে। আর ইতিমধ্যে মর্নিং টিয়েরও অর্ডার হয়ে গেছে। চা আসতে চা খেয়েই আমরা আজকের জন্য রেডি হতে গেলাম। এখন বাজছে 9:30 আর আমরা মোটামুটি সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সাইট সিনে যাওয়ার জন্য রেডি। যাত্রা শুরু করার কিছুক্ষণ পরে মেন রোডে উঠতেই আধ ঘন্টার মধ্যে আমরা দারুণ একটা রোড সিন পেলাম। আর এখানে গাড়ি দাঁড় করিয়ে রাস্তার উপরে শুয়ে বসে আমাদের ছবি তোলাটা মাস্ট। তাই 15 মিনিট মতো গাড়ি দাঁড় করিয়ে আমরা কিছু ছবি তুলে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করার আরও 1.5 ঘন্টা পরে আমরা আমাদের প্রথম ভিজিটিং স্পট ঝালংয়ে পৌঁছালাম। এখানেও প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, তবে এর থেকে আরও সুন্দর সিন আমরা আগে পেয়েছি। প্রথম স্পট দেখা শেষ করে সেকেন্ড যে স্পটে আমরা পৌঁছালাম সেটার নাম জলঢাকা। এখানে জলঢাকা নদী বয়ে যাচ্ছে নিজের মনে, আর জলটা এতটাই স্বচ্ছ যে জলের তলায় নুড়ি পাথরগুলো এত উঁচু থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন বাজছে দুপুর 1:30, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই থার্ড স্পটে যাওয়ার আগে আমরা হোটেল অ্যাপেলস্টোন বলে একটা হোটেলে আমাদের লাঞ্চ সেরে নিলাম। এখানে হোটেলের অ্যাভেলেবিলিটি খুবই কম, তাই এই হোটেলও আমাদের রিসর্ট থেকেই বুক করা ছিল। লাঞ্চ করে আমরা থার্ড যে স্পটে এলাম এটার নাম বিন্দু ড্যাম। এটা হলো ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে ইন্ডিয়া ভুটান বর্ডার। এখানে বেশ কিছু ভুটানি শপ রয়েছে। যাই হোক, আমরা অবশেষে ড্যামের কাছে পৌঁছালাম আর সূর্যের আলো এখন প্রায় পড়ে গেছে। এটাও একই নদী বিভিন্ন জায়গা দিয়ে বয়ে গেছে। এখানে জলের স্রোতের আওয়াজ আর শান্ত পরিবেশ সব মিলিয়ে একটা অসাধারণ স্নিগ্ধতা তৈরি হয়েছে। এই মনোরম পরিবেশে কোথা দিয়ে যে 1.5 ঘন্টা কেটে গেল তা বুঝতেই পারলাম না। এরপরে আমরা আমাদের ফোর্থ স্পটের জন্য রওনা দিলাম। আমাদের ফোর্থ স্পট রকি আইল্যান্ড। এটাই আগের স্পটগুলোর মতো অনেকটা একই রকমের, তাই খুব একটা ইন্টারেস্ট পেলাম না। তো যাই হোক, এটাই আমাদের আজকের লাস্ট ভিজিটিং স্পট। এরপরে আরও 2টো স্পট বাকি ছিল, কিন্তু সময়ের অভাবে আর কভার করতে পারলাম না। এরপরে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে ফিরে সন্ধ্যাটা গান বাজনার বনফায়ারে বেশ ভালোই কেটে গেল। আজ রবিবার, আমাদের ট্রিপের লাস্ট দিন, আর এখন বাজছে ভোর 6টা।
আমরা সবাই রেডি হয়ে গেছি জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য, আর এটাই আমাদের এই ট্রিপের লাস্ট প্ল্যান। ইতিমধ্যে জঙ্গল সাফারির জন্য আমাদের দুখানা গাড়ি রিসর্টে এসে গেছে, তাই আর সময় নষ্ট না করে আমরা যাত্রা শুরু করলাম, কারণ ওখান থেকে ফিরে এসে ফ্রেশ হয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে ট্রেন ধরার জন্যে। আমাদের ফেরার ট্রেন বন্দে ভারত ধরতেও আমাদের যেতে হবে নিউ মাল জাংশন। জঙ্গলে ঘুরতে ঘুরতে কয়েকটা পশু পাখি ছাড়া তেমন কিছু দেখতে না পেলেও জঙ্গলের কনকনে ঠান্ডা আর সুন্দর পরিবেশে মনটা ফেরার আগে আবারও রিফ্রেশড হয়ে গেল। জঙ্গল ছেড়ে মেন রোডে ওঠার ঠিক আগে এই চায়ের বাগানে ওই দূরে আমরা একটা ময়ূর দেখতে পেলাম। এরপর জঙ্গল ছেড়ে বেরিয়ে মেন রোডে উঠে কিছুক্ষণ যেতেই দেখি একটা বিশাল বড় হাতি জঙ্গল থেকে বেরিয়ে আমাদের রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে রাস্তা থেকে হাতিটা সরে গেলেই আমাদের গাড়ি আবার স্টার্ট করলো। খুব খিদে পেয়ে গিয়েছিল বলে জঙ্গলের রাস্তা ছেড়ে মেন রাস্তায় উঠতেই রাস্তার ধারে একটা ছোট দোকানে আমরা কিছু খেয়ে নিলাম, আর এরপর ছিল রিসর্টে ফিরে ব্রেকফাস্ট করে ডুয়ার্সকে বিদায় জানানোর সময়। 3:30টাতে আমাদের ট্রেন, তাই 11:30টাতেই আমরা লাগেজ লোড করে বেরিয়ে পড়লাম। ট্রেন ছাড়তে এখনও বেশ কিছুটা সময় আছে, তাই স্টেশনে ঢোকার আগে ড্রাইভার আমাদের আরও একটা ব্যারেজ দেখিয়ে দিলেন। এটা তিস্তা ড্যাম, আর জায়গাটা খুব সুন্দর। ও এখানে একটা কথা বলে রাখি, বন্দে ভারতে ওঠার সাথে সাথে যথেষ্ট পরিমাণে খাবার দেয় বলে আমরা লাঞ্চের ব্যবস্থা আর করিনি। আমরা স্টেশনে ঢুকে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, তাই আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। আর ব্যাস, এভাবেই শেষ হলো আমাদের স্মল উইকেন্ড ট্রিপ ইন ডুয়ার্স। দাঁড়ান বন্ধুরা, যাওয়ার আগে এই ট্রিপে আমাদের টোটাল কত এক্সপেন্স হয়েছে একবার দেখে নিন। এই ট্রিপে আমাদের টোটাল খরচা হয়েছে অ্যাপ্রক্স 7K পার পারসন। এছাড়া এদিক ওদিক মিলিয়ে এক্সট্রা এক্সপেন্স হয়েছে আরও 1K পার পারসন। তার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি। তবে বলে রাখি, এক্সট্রা এক্সপেন্সটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর। আর আমাদের গাড়ি, জঙ্গল সাফারি সবই আমরা বুক করেছি আমাদের হোটেলের থ্রু দিয়ে। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তাই ফ্রেন্ডস, আপনারা যদি উইকেন্ড ট্রিপ প্ল্যান করে থাকেন, আজই ঘুরে আসুন ডুয়ার্স থেকে। আর সামনেই গরমকাল আসছে, গরমকালে হালকা ঠান্ডার জায়গা থেকে 3-4 দিনের শর্ট ট্রিপ বেশ ভালোই হবে। আজ আমার এই ভ্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট সেকশানে জানান। যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করুন। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আশা করি আমার ভিডিও আপনাদের অবশ্যই কোনো কাজে আসবে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।